রিশাদ হোসেন ও নাহিদ রানা বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে পাকিস্তান থেকে দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হোক এক্ষুনি, এই মুহূর্তে। একটা সেকেন্ড সময়ও যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নষ্ট না করে। ওই ক্রিকেটীয় শিষ্টাচার, ক্রিকেটীয় কূটনীতিতে মিষ্টি মিষ্টি কথা নির্ভর প্রেস রিলিজের মাধ্যমে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছি, এগুলা ভাই এখন আর বলার সময় নেই। আমাদের দুই ক্রিকেটারকে দেশে ফেরত আনেন। এখন অন্যান্য দেশের ক্রিকেটাররা কি করছে, বিদেশি ক্রিকেটাররা কি করছেন না করছেন, কি করবেন না করবেন, পিএসএল কি হবে না হবে, এগুলো পরের ডিসিশন, এগুলো তাদের ডিসিশন, ওগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা রয়েছে, আমাদের দুই ক্রিকেটার এবং তাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই তাদেরকে ফেরত আনাটা দরকার। কেন আমি আজকে এটা বলছি? দেখুন, আজকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল পেশোয়ার জালমে ও করাচি কিংস। পেশোয়ার জালমের হয়ে নাহিদ রানা খেলছেন, টুর্নামেন্টে গিয়েছেন, এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি। আজকের ম্যাচে তো হয়তো বা তিনি মাঠে নামতে পারতেন, একাদশে থাকতে পারতেন, নইলে তিনি ডাগ আউটে থাকতেন। সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেখানে আজকের ম্যাচটা হওয়ার কথা, সেইখানে ভারতের ড্রোন হামলা হয়েছে এবং ঘটনাটা ঘটেছে মাত্র 4-5 ঘন্টা আগে। 4-5 ঘন্টা পরেই যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে তো এইটা ক্রিকেট ম্যাচ চলাকালীন সময় ঘটনাটা ঘটতে পারতো। কি হতো ভাবা যায়। এখন ওইখানে অনেক কিছু রিলেটেড, স্টেডিয়াম, দর্শক, ক্রিকেটার, আরো অনেক ক্রিকেটার, পাকিস্তানের ক্রিকেটার, অন্যান্য দেশের ক্রিকেটার। কিন্তু ভাই আমাদের মাথা ব্যথা তো আমাদের দুই ক্রিকেটারকে নিয়েই। আমরা এই জায়গাটাতে কি কারণে ঝুঁকি নিব? আমাদের ক্রিকেট বোর্ড কি কারণে এই জায়গাটাতে দ্রুত রিয়্যাক্ট করবে না? এখনো কেন তারা শুধুমাত্র প্রেস রিলিজ দিবে যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা পাকিস্তানে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেইখানকার সাথে যোগাযোগ রাখছি? ভাই এগুলো যোগাযোগ রেখেছেন, ঠিক আছে, এখন আর এগুলি করার টাইম নেই, এখন তাদেরকে